ওয়ালটন মোবাইল বাজারে আনলো ওয়ালটন প্রিমো RM3s। গুড লুকিং ডিভাইসটি নিয়ে অনেকেরই আগ্রহ দেখলাম, কিন্তু কেবল তো গুড লুকিং হলেই হবে না, গুড পারফরমেন্সও দরকার এবং এর পাশাপাশি একটি ভালো ক্যামেরার প্রয়োজন। সো গাইস, ইজ ইট ওয়ার্থ টু বাই? সেটা বার করার জন্য আমি ইমন আছি আপনাদের সামনে অ্যান্ড্রয়েড টোটো কোম্পানির পক্ষ থেকে। ডিজাইনের দিক দিয়ে RM3s বেশ প্রিমিয়াম। এর ব্যাক পার্টের মিডল পার্ট মেটাল এবং বডির চারপাশে একটি মেটাল টেক্সচার রাউন্ড বার রয়েছে। উপরোক্ত ব্যাটারি হাউজিং এর তুলনায় বেশ স্লিম ডিভাইসটি। ওভারঅল লুকসের দিক দিয়ে এটি ফার্স্ট ক্লাস নিশ্চিন্তে। তবে বিরক্তিকর ব্যাপার হচ্ছে ফিজিক্যাল হোম বাটন থাকা সত্ত্বেও রিসেন্ট অ্যাপস এবং রিটার্ন কি টাচ ক্যাপাসিটি বাটনসে না দিয়ে অন স্ক্রিন বাটন দিয়েছে। একই সাথে একটি ফিজিক্যাল বাটন ও অন স্ক্রিন বাটনকে বলা যায় ওয়েস্ট অফ স্পেস। তাই কেবল টাচ ক্যাপাসিটিভ অথবা অন স্ক্রিন বাটন ব্যবহার করার সাজেশন থাকলো। লুকও ভালো ছিল, তবে নেভিগেশন বাটনের ব্যবহার অদ্ভুত। ওয়ালটন প্রিমো RM3s এ ব্যবহার করা হয়েছে 5.2 ইঞ্চ অন সেল HD IPS ডিসপ্লে। HD মানে 720p ডিসপ্লে। আমি আশা হতো 15,000-এর আশেপাশে ডিভাইসে 720p ডিসপ্লে দেখে, কারণ এই দামে অহরহ ফুল HD ডিসপ্লে ফোন পাওয়া যাচ্ছে। তারপর ডিসপ্লের উপরে 2.5D গ্লাস দেওয়ার কারণে ভালোই লাগছে এবং ডিসপ্লে অফ অবস্থা দেখলে মনে হয় সাইডে বেজেল নেই, কিন্তু ডিসপ্লে অন করলেই দেখা যায় চারপাশের ফ্রেমের মতো বেজেল হাজির। অবাক করার বিষয় হচ্ছে ম্যাক্সিমাম ডিভাইসে বেজেল থাকে দুই পাশে, কিন্তু এই মিড বাজারের ডিভাইসের চারপাশেই বেজেল। এটা আসলে নেগেটিভ একটা বিষয় ডিসপ্লের ক্ষেত্রে অ্যাকর্ডিং টু দ্য প্রাইস। তবে ডিসপ্লে কোয়ালিটি ভালোই ছিল। ছোট ডিসপ্লে হয় 720p রেজলিউশন ও শার্পনেসের ঘাটতি লাগছিল না তেমন। ভিউইং অ্যাঙ্গেলও ভালোই ছিল, তবে আরেক হতাশজনক ব্যাপার হচ্ছে ডিসপ্লেটিতে কোনো প্রোটেকশন নেই। ওয়ালটন প্রিমো RM3s এ আছে মিডিয়াটেক MT6753 চিপসেট, যাতে আছে চিরচেনা 1.3 GHz কোয়াড কোর প্রসেসর। যদিও মিডিয়াটেক তবুও 6753 মোটামুটি লেভেলের চিপসেট আর কি। তবে এই বাজেটে X20 ব্যবহার করলে বেস্ট হয়। সাথে আছে 3GB র্যাম এবং 32GB রম। ডে টু ডে ইউজে সমস্যায় পড়বেন না, ফ্লুয়েন্টলি রেগুলার টাস্কগুলো হ্যান্ডেল করতে পারবে। তবে মাল্টিটাস্কিং এ ল্যাগিং পাবেন এবং গেমিং নিয়ে বলতে গেলে গ্রাফিক্স খুব একটা সুবিধার হবে না, তবে তুলনামূলক কম ল্যাগ পেয়েছি গেমসে। স্পিড ফ্লুয়েন্ট ছিল এবং ল্যাগ কমই ছিল, তবে গ্রাফিক্স অ্যাজ ইউজুয়াল লো। তবে এই দামের ডিভাইসে কম ল্যাগে গেমিং পেয়েছি, তাও অনেক। তারপর চলে যাচ্ছি ফিঙ্গারপ্রিন্ট সেন্সরে। এর অ্যাকুরেসি ভালোই ছিল, তবে আনলকিং স্পিড একটু স্লো। অ্যাকচুয়ালি আনলকিং স্পিড স্লো বললে ভুল হবে, আসলে এটা মেইনলি আনলকিং ট্রানজিশনটা স্লো, তাই আর কি স্লো দেখান। আর ফিঙ্গারপ্রিন্টটি টাচ অনলি। RM3s এর UI কিছুটা স্টক অ্যালাইক, অ্যাপ আইকনগুলো কাস্টমাইজড, তবে বাকি সব স্টকের মতোই। তবে বিরক্তিকর ব্যাপার হচ্ছে এর অ্যাপ ড্রয়ারে ঢুকলে প্রচন্ড ল্যাগের দেখা পাওয়া যায়। UI এর বাকি কিছু স্থানেও ট্রানজিশন স্পিড স্লো। এরকম UI যুক্ত একটা ডিভাইস ব্যবহার করা খুবই বিরক্তিকর। তাই আমরা এতে নোভা লঞ্চার ইনস্টল করে ব্যবহারে কোনো ল্যাগ পেলাম না। তাই যারা ওয়ালটন ডিভাইসের ল্যাগিং UI নিয়ে চিন্তিত, তারা নোভা লঞ্চার ব্যবহার করে দেখতে পারেন। আগে থেকে ফাস্ট ইউজিং স্পিড পাবেন। আর RM3s এ অ্যান্ড্রয়েড 7.0 নুগাট ব্যবহার করা হয়েছে। রিয়ারে পাচ্ছেন BSI 13 মেগাপিক্সেল ক্যামেরা, যার অ্যাপারচার 2.2। এর পিকচার কোয়ালিটি এক্সপেকটেশন পূরণ করতে পারেনি আমার। ক্যামেরা ভিউ ফাইন্ডার ল্যাগই ছিল, অনেক ক্ষেত্রে স্লো শাটারের কারণে ব্লার হয়ে যাচ্ছিল ছবিগুলো। তবে ভালো আলোতে শক্ত হাতে ছবি তুললে ভালো ছবি পাওয়া যায়। ওভারঅল আমি রিয়ার ক্যামেরা নিয়ে সন্তুষ্ট নই। এই দামে আরও বেটার কিছু এক্সপেক্ট করেছিলাম। চলে আসি ফ্রন্ট ক্যামেরাতে। ফ্রন্টে 8 মেগাপিক্সেল BSI ক্যামেরা দেওয়া হয়েছে, যার পিকচার কোয়ালিটি ভালোই ছিল। তবে পিকচার কালার অনেক ভালো লাগছিল। ব্রাইটনেস ম্যানেজমেন্টেও একটু সমস্যা বাদে ফ্রন্ট ক্যামেরা হিসেবে ভালোই। চলুন কিছু পিকচার স্যাম্পল দেখে আসি। RM3s এ আছে 4000 mAh লিথিয়াম পলিমার ব্যাটারি। এর ব্যাকআপ সিম্পলি অ্যামেজিং ছিল। প্রায় 7 ঘন্টার উপরে SOT পেয়েছি। চার্জ খুবই অল্প ইউজ হচ্ছিল, তবে মিডিয়াটেক চিপসেটের কারণে ব্যাটারি ড্রেনিং এর সমস্যা ছিল কিছুটা। চলুন এক নজরে দেখা যাক এর সকল গুড অ্যান্ড ব্যাড সাইডগুলো। গুড ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি, গুড ডিসপ্লে, গুড ব্যাটারি ব্যাকআপ, ব্যাড 720p ডিসপ্লে, ব্যাড রিয়ার ক্যামেরা নট আপ টু দ্য মার্ক, ব্যাড ল্যাগি UI। আসলে 15,000 টাকার বাজেট অনুযায়ী এই ডিভাইসটিতে কিছু কিছু জিনিসের ল্যাকিংস রয়ে গিয়েছে, কিন্তু যারা ফোনের আউটলুক নিয়ে চিন্তিত এবং একটি স্টাইলিশ ফোন চান, তাদের জন্য এই ফোনটি খুব একটা খারাপ না। সো ভিউয়ার্স, এই ছিল আমাদের ফুল থটস অ্যান্ড ওপিনিয়ন অ্যাবাউট ওয়ালটন প্রিমো RM3s। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করুন। ডিভাইসটি নিয়ে কোনো প্রকার মতামত দেওয়ার থাকলে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। থ্যাংক ইউ ফ্রম টিম অ্যান্ড্রয়েড টোটো কোম্পানি। দিস ইজ আরিফুল ইসলাম ইমন সাইনিং আউট।